বহুত মই মুরব্বী হল আসইন বা কিছু সংখ্যক যুবক মানুষও আসইন দেখাত যুবক আটাভিরা করতে পারইন ওইলে আটুর দরা রগত দরা মজবুরান চেয়ার বইয়া নমাজ পড়ি কিন্তু দেখতেই মানুষে আঠিয়া বাজারও যাইতরা বন্ধ যাইতরা ওইলে নমাজও আই আবার চেয়ারও যদি কইন বলে আপনি উন্দা হইয়া রুকু খরুকা সজ্জা জক্কা বলি হুজুর আঠিয়া অকলতা ফারি ওইলে উন্দা হইয়া রুকুত যাইতাম পারি না বা সজ্জা যাইতাম পারি না। তো যদি তাইন হাসালগর সজদা রুকুত যাইতে তার বেশি অসুবিধা হয় অত্যন্ত কষ্ট হয় বা তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা তার কোনো জোড়া আছে হাড্ডির আর এইটা ছুটি যাইবার আশঙ্কা আছে আর ডাক্তারের নিষেধ করছে তে তার লাগি যাই যাচ্ছে চেয়ারও বইয়া নমাজ পড়িতা বা মাটিত বইয়া নমাজ পড়িতা 2 জানু ইয়া ফড়ুকা 4 জানু ইয়া ফড়ুকা মাটিত বইয়া নমাজ পড়া তার সবচেয়ে বেহতর সবচেয়ে বেটার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জমানাত চেয়ারর সিস্টেম আসিল না, কিতাব ও হাদিসও চেয়ার এখান নবীজির আসিল ইখান জানা যায় লুয়ার ফায়া আলা চেয়ার এখান আসিল। ওইলে নবীজি আখেরি ওমরের মধ্যে যখন বার্ধক্য আইছে শরীর ভারী হয়ে গেছে আটুত দড়ি লাইছে নবীজি মাজুর হয়ে গেছেন বা কোনো সময় বেমার হয়ে গেছেন একবার গোড়ার রূপে তাকে ফড়িয়া অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল ইলা কোনো সময় বিশেষ নবীজিয়ে বইয়া নমাজ পড়িছেন অথচ বইয়া নমাজ পড়াইছেন। ওইলে চেয়ারও বইয়া টুলো বইয়া বা ইলা কোনো গাছর মুড়াত বইয়া নমাজ পড়ার সুবুত নবীজির তাকি বা সাহাবাই কেরাম তাকি নাই। ফেকার কিতাবর মধ্যে আছে বইয়া নমাজ পড়িতা যদি আপনি খাড়া হইয়া নমাজ পড়তে পারেন না বইয়া নমাজ পড়িতা বইয়া যদি আপনি আটু আটাইয়া ফাও জমাইয়া নমাজ পড়িতে পারেন না তে ফাও মেলাইয়া নমাজ পড়ক আপনি এখানে কিবলার দিকে ফাও মেলাই দেখুয়া ফাও লম্বা করে দেখুয়া যাইজ আছে। আপনি বইয়া নমাজ পড়ুকা বইয়া নমাজ পড়তে পারেন না হুতিয়া নমাজ পড়ুকা বইয়া রুকু সজ্জা করতে পারেন না তো রুকু আর সজদার পরিবর্তে আপনি ইশারা করুকা রুকুর ইশারাত তাকি উন্দাওয়াত তাকি সজদার ইশারা একটু আরো তোরা ডাউন হইব 1-2 ইঞ্চি বেশি সজদার ডাউন হইবা যতক্ষণ পর্যন্ত আপনার পক্ষে সম্ভব হয় তার শেষ সীমা পর্যন্ত আর রুকুত তার তাকি 1-1.5-2 ইঞ্চি কম ডাউন হইবা। আর যদি এইভাবে বইয়া নমাজ পড়া আপনার সম্ভব হয় না তে আপনি হুতিয়া নমাজ পড়িতা চকুর ইশারার সহিত চকুর ইশারার সহিত হুতিয়াও নমাজ পড়া সম্ভব হয় না তখন আবার সুস্থ না হওয়া পর্যন্ত আপনি কিছুদিন নমাজ আপনার লাগি স্টপ থাকব বাদে সুস্থ হইন যদি তে নমাজ পড়িবা আর হগুলা কজা করবা আর সুস্থ হইন না যদি তাহলে আপনার ইন্তেকাল হয়ে যায় আপনার ওয়ালি ওয়ারিসে তার কফারা দিবা কিন্তু নমাজ মাফ নাই। এখন আমরা ফারাফককে চেয়ারও বইয়া নমাজ না পড়িয়া মাটিত বইয়া নমাজ পড়িতাম আমার আসল বিষয়বস্তু একটা নাই কিন্তু আপনার আর কষ্ট আর বোয়ার একটা মাত তুলিয়াও মাতকো হবাই গেছে গিয়াও আমার অনিচ্ছা বশত মশলাটা হবাই গেছে গিয়া গতিকে আমি মজবুরান হইয়ার আমার বিষয়বস্তু একটা নাই আমার বিষয়বস্তুত আমি আইয়ার আমার কাছে কিতাব লেখবার লাগি দিছইন যে কুরসিত বইয়া নমাজ পড়া লাগে ওর সম্পর্কে দেওবন্দর আলিমখলর ফতোয়া কেরালা কর্ণাটকর আলিমখলর ফতোয়া মহারাষ্ট্রর আলিমখলর ফতোয়া ভারতের বড় বড় জায়গার আলিমখলর ফতোয়া দিয়া কইছেন উর্দুতে আপনি ওখানের উপরে এখন কিতাব লেখক আর কইছেন যে হুজাইর কিছু বড় বড় আলিমখলরে দিসলাম ও সম্পর্কে কিতাব লেখবার লাগি তারা সাহস হইছে না কিতাব লেখতা কারণ হিনো সেট হলে সে আর বইয়া নমাজ পড়েন গতিকে তারার সাহস নাই আপনি সাহস করে লিখতে পারবা যেহেতু আপনি কোনো সেটর আন্ডারে নাই। তো আমি এই কিতাবিকান বড়জুর রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত আসামি বিষয়ক জীবনী লেখছি তান ও যে প্রাক্তন ছাত্র সমারোহ খসলাম ওডঙ্কাত 2 দিনিয়া অন বাদর দিন সকালে উন্মোচন হয়েছে আর বিতরণ হয়েছে আর কিছু সময় দোকানেও দেওয়া হয়েছিল কিছু মানুষে কিনছই আর এমনি ফ্রি বিতরণ করা হয়েছে বহুত বেশি আর এখনও আছে আমি কিছু কিছু খাস খাস মানুষরে যে সময় পাই তো দেই। আর বড়জুর রহমতুল্লাহ আলাইহির জীবনী যেখান তারা আলোচনী বার করছিল ওখানে 22 পৃষ্ঠার প্রবন্ধ দিছিলাম 4 পৃষ্ঠা প্রকাশ করছেন 22 পৃষ্ঠারে একদম 4 পৃষ্ঠার মধ্যে হাতিক ভুরুকাত বরুয়ালা খান দিয়া এগুর অর্থও নাই করে দিছে। গতিকে আর মানে আমি দেখছি 22 পৃষ্ঠায় হুজুরের জীবনী
সম্পূর্ণ হইছে না, আর ই আলোচনী দিয়া এগুলো আরো বিকৃত হয়ে গেছে, মানুষে শুদ্ধ বুঝাত লাগিয়া ভুল বুঝি লাগব, বহুত ভুল হয়েছে, এখানে হেডলাইনও ভুল, কোনো প্রুফ চাওয়া নাই। গতিকে আমি তার লগে আরো 10 পৃষ্ঠা যুগ দিয়া 32 পৃষ্ঠায় কিতাব লিখছি, লেখিয়া খুব কম সময়ের ভিতরে প্রকাশ করিয়া আল্লাহ শুকুর বাহির করে প্রচার করে দিছি। এখানে তার জন্মত থাকি যৌবন, বরাক বেলির জীবন, ব্রহ্মপুত্র বেলির জীবন, বিভিন্ন মাদ্রাসার জীবন, কর্মজীবন, আর এখানে মৃত্যু আর ইন্তেকাল পর্যন্ত। যাই হোক, এই কিতাবটা যেখানে আমারে দেওয়া হয়েছে, আর আমি এই কিতাব লেখতে খালি তাই যেটা পাণ্ডুলিপি দিছেন ইটার উপরে আমি বেশ করি কিতাব লেখাত লাগছি না। ও কিতাবর লাস্ট পেজও বড় জোরের জীবনীত লাস্ট পেজও আমি দিছি কিতা কিতা কিতাবর পাণ্ডুলিপি আমি রেডি করছি, আর খান সাফিছে আর খান সাফার বাকি রয়েছে। এর মধ্যে একটা আছে চকিত বহি নমাজ, আর ইয়ার মাসালা। এখন চকিত বইয়া নমাজ পড়া কতটুক পর্যন্ত যুক্তিসঙ্গত বা শরীয়ত সম্মত, আর কতটুক পর্যন্ত শরীয়ত সম্মত নাই, একটা সম্পর্কে যদিও আমার আলোচ্য বিষয় নাই, তবুও আইসে কথা প্রসঙ্গে আমি তোরা কইলাই না, কইতাম না, কইতাম নি, খারাপ পাইতে কইতাম না। আচ্ছা, যদিও আমার আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় রয়েছে। দেখুন, কুমু লিল্লাহি কানিতিন, আপনারা আমরা নমাজও খাড়া হইতাম কিলা আল্লাহ কোরআনও শিকাই দিছে, খুব খেয়াল করি শুনবা। আল্লাহর সামনে খাড়া হইতাম বিনয়ের সহিত, নম্রতার সহিত, বাহু যুগল রে, দয় হনারে, গর্দনারে আল্লাহর সামনে অবনত মস্তিষ্ক করিয়া এখারে আজিজিন কেসারির সহিত বাহুবল যদি তুলিয়া কোনোকে যদি কোনটা আপনার বিরুদ্ধে মাতে কি করে আমি তো ইনো আসি যাবো কিতা হস, গর্দনা তুলিয়া মাথা উঠাইয়া গর্দনা লম্বা করিয়া বাহু দুইখান আপনার পুরা সুউচ্চ করিয়া আপনি মাতিবা নান। আল্লাহর সামনে আর মা বাবার সামনে আপনার বাহু যুগল ডাউন থাকত। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে আপনি যত বীর বাহাদুর, যত বড় আপনার মিলিটারি কমান্ডার ইন চিফ হোকা, আর বড় খেলোয়াড় হোকা, আর বড় বীর বাহাদুর হোকা, মা বাবার সামনে গেলে আপনার দুই হনা ডাউন হয়ে যেত, আপনার নম্র হয়ে যেতা, বিনয়ী হয়ে যেতা, এখানে মা বাবার সামনে ছোটো বাচ্চার মতো হয়ে যেতা। ঠিক হলো আল্লাহর সামনে আপনি খাড়া হইতা যেবলা কুমু লিল্লাহি কানিতিন, এখানে নম্রতার সহিত বিনয়ের সহিত আপনার বাহু যুগল রে ডাউন করিয়া আর খুব খুশু ও খুজুর সহিত আল্লাহর সামনে এক মালিক আর মুনিবর সামনে এক গুলাম আর দাস জেলা খাড়াওয়া লাগে, ওলা খাড়া হইতা। ইনো যদি আমরা চেয়ারও বই, তাহলে কোনোদিন হাকিমর সামনে যে উকিলে আর্গুমেন্ট করে হে কোনোদিন চেয়ারও বয়া দেখলেন? উকিল যে হাকিমর লগে আর্গুমেন্ট করে হেও চেয়ারও বয় না, তাইতরা কিন না খারাপ পাইছো? আকো অন্য চেয়ারও জায়গা দিব আপনার। আকো যে উকিল জজর লগে আর্গুমেন্ট করে হে চেয়ারও বয়নি কোনোদিন। হে তার খালা গিলাপ পিন্দিয়া, তার খালা ড্রেস পিন্দিয়া ঘন্টাকে ঘন্টা আর্গুমেন্ট করবো, জেরা করবো, কিন্তু খাড়া অবস্থা। আর যে মানুষের হেয়ারিং গড় তারে যখন ডাকিব, তারে বইবার লাগি কুর্সি দেয়নি, কোনটা দে না, হেও খাড়া। যদি উকিলে তার জজর সামনে, জজ কিন্তু চেয়ারও বল, জজর সামনে আর্গুমেন্ট করতে সার সার খর আর আর্গুমেন্ট করার ঘন্টা ঘন্টা দলিল আর প্রমাণের সহিত আর ডকুমেন্টের সহিত আইনর বিভিন্ন দ্বারার রেফারেন্স দিয়া এ কোনোদিন চেয়ারও বয় না। চেয়ারও বোয়াটা ইনো কিতা বেআদবি, ইনো চেয়ারও বোয়াটা বেআদবি না আদব। হাকিমর সামনে জজর সামনে উকিল যে আর্গুমেন্ট করে হে চেয়ারও বোয়াটা আদব না বেআদব? বেআদবি। ঠিক হলো আমরা আল্লাহর সামনে গুলাম মালিকর সামনে খাড়া হইছি, খালিকর সামনে মখলুক খাড়া হইছি, সৃষ্টিকর্তার সামনে আমি আল্লাহর সৃষ্টি খাড়া হইছি। আর আমারে আল্লাহ সোনার রূপা হীরা মুক্তা কুন্তা দি পয়দা করছে না, নাপাক বীর্য 1 ফুট কি পয়দা করছে।
এমন লাখান এক নাপাক পানির থাকি পয়দা করছে নে যে নাপাক পানি শরীরও লাগলে দোয়া লাগে, খাপড়ো লাগলে দোয়া লাগে, বাহির হইলে গোসল করা ফরজ হয়। আর এমন লাখান এক ব্লাড খাওয়াইয়া মুখে দিয়ে খাওয়াইছে না নারীবাই খাওয়াইছে, যে ব্লাডটা আমরা যখন প্রবাহিত হয় তা আমরা মা হলে নমাজ পড়ইন না, রোজা রাখইন না। অতা খাওয়াইয়া মুখে দিয়ে খাওয়াইছে না, মুখটারে পাক রাখবার লাগি তবে নারী দিয়া বা সেলাইনের লত দি নাবিবাই খাওয়াইছে। আর নাপাক বীর্যত থাকি আমরা জন্ম হইছে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কি তোমরা জানো নি যে মানুষের এমন এক পিরিয়ড গেছে তার জীবনে, এমন এক সময় তার উপরে দিয়ে অতিবাহিত হইয়া গেছে তার জীবনের শুভারম্ভণীতে। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, হে উল্লেখযোগ্য কোনো পদার্থই আসিল না, হে মুখে দিয়ে উচ্চারণ করার মতো ইলা কোনো পদার্থ, কোনো কেমিক্যাল আসিল না যে তার কথা ইকান মুখে দিয়ে উচ্চারণ করা যাইতো। যেলা পানি, দুধ, মৌ ইত্যাদি আমরা মুখে দিয়ে উচ্চারণ করি, বালা পবিত্র জিনিস, এইভাবে কোনো এমন এক পদার্থর থাকি তার সৃষ্টি যে পদার্থটা মুখে দিয়ে উচ্চারণ করার মতো উপযুক্ত আসিল না। ও জোয়ান বেটা যুবক ও গৌরনি কিতাব বাবা তোমার নাম পড় কি নাম? তোমার নাম কি? রমিম, মোহাম্মদ রমিম আহমদে তান মরহুমা আম্মাজান মিনারা বেগমর রুয়ার উফরি ইসালে সোয়াবর লাগি 500 টাকা দান করছেন। আপনারা সারায় দোয়া করুকা এর সোয়াব ইসালে সোয়াব রে আল্লাহ হাজার ও লাখ গুণ বাড়াইয়া তান আম্মাজানোর রুহে পাকর উফরে আল্লাহ পৌঁছাই দেওক। আর যদি কোনো কবরের আজাবর মধ্যে খোদা না খাস্তা গ্রেফতার হইয়া তখন আল্লাহ মুহূর্তর ভিতরে নাজাত করিয়া জান্নাতে ফিরদৌসে আলা নসিব করুক। হোকা আল্লাহুম্মা আমিন। আর তানে আল্লাহ নেক আমলের তৌফিক দেওক, তান দুনিয়া ও আখিরাতের বালাই নসিব করুক। হোকা আল্লাহুম্মা আমিন। তো আমার বাই হল বুজুর্গ হল এমন এক বস্তুর থাকি আমরার সৃষ্টি, আমরা এই বস্তুর থাকি সৃষ্টি যে ইনসানর তার আর বড়তাই করবার কোনটা আসেনি, কোনটা নাই। এখন যখন যেই সৃষ্টি করলা তান সামনে আমরা খাড়া হইছি তান এবাদত করবার কারণে, আমরা যত দামি কাপড় চোপড় পিন্ধি কিন্তু আমরার ভিতর সারা তো তান সামনে লেংটা নেন, আল্লাহ সারা দেখান। বন্দার সামনে আমরা গুণটা কিন্তু আল্লাহর সামনে লেংটা, আল্লাহর সামনে কোনটা আমরার লুকাইল নাই। তো আমরার যত আইব আছে, গোপনীয়তা আছে, সব আল্লাহর কাছে খোলা। আমরা নাফাক ফানি দিয়ে আল্লাহ পয়দা করছে, আল্লাহ মালিক পয়দা করনেওয়ালা, আর আমরা তার সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করা আল্লাহর জীব প্রাণী। এখন আমরা আল্লাহ নির্দেশ করছে কে আল্লাহর হুকুম পালন করিয়া আল্লাহর ইবাদত করতাম। হ্যাঁ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি মানুষ আর জিন্নাত হলরে সৃষ্টি করছি, সৃষ্টি করার মূল আর মুখ্য আমার উদ্দেশ্য হইল আমার ইবাদত উপাসনা করবার লাগে। খালি দুনিয়ার খারবার করতো, খেত করতো, ড্রাইভারি করতো, ইঞ্জিনিয়ারিং করতো, ডাক্তারি করতো, রুজি রোজগার করতো, আর 5 ওয়াক্তে অন্তত 5 বার আমার দরবারও হাজির হইতো না, অ্যাটেন্ডেন্স দিত না, ই মকসুদ নাই। আমার মুখ্য উদ্দেশ্য আমার ইবাদত করতো, আর এর লগে আনুষঙ্গিক হিসাবে তার পেট বাঁচাইবার লাগি, তার দুনিয়ার সংসার রক্ষা করবার লাগি বাকিটা তার লাগি করা যায় যে খরক। কিন্তু মুখ্য উদ্দেশ্য হিতা নাই, হিতা গৌণ। মুখ্য উদ্দেশ্য আমার ইবাদত করবার লাগে, আমার ফরমাবরদারি করবার লাগে। এখন যখন আল্লাহ তার ইবাদতের কারণে আমার সৃষ্টি করছে আর তার সামনে আমি খাড়া হইতাম, তো আল্লাহ খুব বিনয় আর নম্রতার সহিত খাড়া হইতাম। এখন যদি আমি চেয়ার খাড়া হই তে বিনয় আর নম্রতা হইব নি? না মাটিত বইয়া পড়িলে বিনয় আর নম্রতা হইব? ফেকার কিতাবও হদিসও তফসিরও আর মাটিত বইয়া পড়িতাম। মাটিত বইয়া যে ধরনের পড়া আপনার পক্ষে সম্ভব হয় ওটা হইব বিনয়ী। আমরা বাসান্দির হুজুরের বড় একজন মায়ার খলিফা আসলা, খরইউনি মাদ্রাসার হেডমে আসাব আসলা, মৌলানা আশরফ আলী সাহেব আমার মারও উস্তাদ। আমি তখন রহমতনগর মাদ্রাসার হেড মৌলানা আসলাম।
আর প্রত্যেক বছর ওয়াজও আমারে দাওয়াত দিয়া নিতা খরইউনি মাদ্রাসা। তাই না আমার মুখে তাইয়া একদিন কইলা তোমার মায় আমার গেছে পড়িছে। ও মৌলানা আশরফ আলী সাহেব বাসখান্দির হুজুরের খলিফা, খুব বড় গত্রী উষা মুঠা মানুষ আসলা, বড় মলি সাহেব ডাকিতা তানে আমি দেখছি। তাই আমি রহমতগর মাদ্রাসার ফটিকো হন হুতিতাম ঘুমাইতাম। আর তাই ফজরের 1 ঘন্টা আগে সুবে সাদিক হওয়ার লগে লগে ফজরের আজান দিলেইতাম মসজিদের মাইক আইয়া। তখন আমি শুনিয়া আমিও হনে উঠে যেতাম। তানে আমি খরইউনি মাদ্রাসার মসজিদও নমাজও জলসা তবলিগি ইজতেমা ছাত্রর প্রদর্শনী সকল তাতো তখন দাওয়াত দিতা যাইতাম। তো একদিন দেখি মাগরিব বা আসরের নমাজও মসজিদের এক সাইডে তাই আঁটু গাড়িয়া নমাজ পড়িতরা, আঁটু গাড়িয়া সমর তুলিয়া নমাজ পড়িতরা। তো তাইন ফারেন না নিচে আর ওই নমাজ পড়িতা ফারইন ইলা নমাজ পড়েন যদি বুঝা যাইব আল্লাহর সামনে বিনয়র শেষ সীমার বিনয়ী আপনি নমাজ পড়িতরা। আপনি বইয়া ফড়ুক্কা, আটু গাড়িয়া ফড়ুক্কা, যে লাইনেও ফড়ুক্কা, আল্লাহর সামনে আপনি আপনার দাসত্ব, আপনার গুলামির পরিচয় দিতা, আপনার বিনয়ী আর নম্রতার পরিচয় দিতা পৃথিবীর মহাসম্রাটের সামনে। আর মহাসম্রাটের সামনে যদি গিয়ে আমি কুর্সি ফাতিয়া আর চেয়ার লইয়া বই, আচ্ছা হোক্কা চাই আমি যত দিল মন লাগাই নমাজ পড়ি, চেয়ারও বইয়া নমাজ পড়া আর যে বেটায় খাড়াইয়া নমাজ পড়ের মনের গতির মধ্যে পরিবর্তন থাকবনি না থাকতো না? নিশ্চয় থাক। আমি চেয়ার বইয়া নমাজ পড়ি আর কেউ তো এলাইন দিয়াও পড়ে, কেউ আনা আপনার আলা চেয়ারও পড়ে, কেউ টুলো নমাজ পড়ে। একটা পরিবর্তন থাকবো আংশিকভাবে হোক আর যে পার্সেন্টেজে হোক একটা পরিবর্তন থাকবো। গতিকে বিনয়ের সহিত নম্রতার সহিত নমাজ পড়া আল্লাহর যে হুকুম কোরআন শরীফের মধ্যে আইছে কুমু লিল্লাহি কানিতিন, এই উদ্দেশ্য চেয়ারও বইয়া নমাজ পড়িলে, কুরসিত বইয়া নমাজ পড়িলে, টুলোর বইয়া নমাজ পড়িলে হাসিল হয় না। মাটিত বইয়া ফাও লম্বা করিয়া, ফাও আটাইয়া, ফাও বার করিয়া জেলা আপনার পক্ষে সম্ভব হয়, ইশারা ইঙ্গিত করিয়া হইলেও এইটার মধ্যে হাসিল হয়। গেল ই মাত। 2 নম্বর মাত হইল